চকলেট খাবে এসো। টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, সারা বাংলায় প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু বাংলা নয়, গোটা দেশের বাইরের জনগণের এখন একটাই দাবি, দোষীদের শাস্তি হোক। ঠিক এমন সময় শান বাংলার দ্বিতীয় বসন্তের অন্দরমহলেও যেন প্রতিবাদের সুর। বাস্তবের কঠিন সমস্যার সমাধানে তারাও সামিল। ধারাবাহিকের গল্পের মাধ্যমে এক নতুন বার্তা উঠে এসেছে দ্বিতীয় বসন্ততে। শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ধারাবাহিকের আসন্ন প্রমোতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের গল্পে দেখা যাবে জাগৃতি অনিরুদ্ধর বাচ্চা মেয়ে মিহি যে স্কুলে পড়ে সেই স্কুলেরই পিটি টিচারের লালসার শিকার হয় ছোট্ট মিহি। ছোট্ট মিহির গায়ে পিটি টিচারের অন্যরকম স্পর্শ মিহিকে শিহরিত করে। কুঁকড়ে যায় ছোট্ট মিহি। রাত্রে নানান রকম দুঃস্বপ্ন দেখে। ছোট্ট মিহির আচরণ বদলে যায়, সবসময় একটা ভয়ে জড়সড় হয়ে থাকে। জাগৃতি ব্যাপারটা লক্ষ্য করে, মিহির কাছে সব জানতে চায়। জাগৃতি সব বুঝতে পেরে স্কুলের দ্বারস্থ হয়। ওই পিটি টিচারকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। জাগৃতি স্কুল কর্তৃপক্ষকে গুড টাচ ব্যাড টাচ নিয়ে আলাদা করে সেশন শুরু করার আর্জি জানায়। জাগৃতির কথায় শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ছেলে মেয়ে নির্বিশেষে ছোটবেলা থেকেই তাদের সজাগ করে দেওয়া হোক। জাগৃতির মতো অনিরুদ্ধের গলায়ও একই সুর। একটা বাচ্চা মেয়েকে যেমন গুড টাচ ব্যাড টাচ শেখানো উচিত, তেমনই একটা বাচ্চা ছেলেকেও মেয়েদের কিভাবে সম্মান করবে সেটাও শেখানো উচিত। তবে বাস্তব সমস্যা সমাধানের গভীরে গিয়ে নোঙর ফেলেছে শান বাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিক। সবার মিলিত প্রয়াসে সমাজ সত্যি সত্যি পাল্টাবে কিনা সেটা বলবে সময়।